এই মুহূর্তে আমি আছি নরসিংদী শিবপুর উপজেলা গিলাবের গ্রাম, যা কামরুল ডাক্তারের লটকন বাগানে। আপনাদের জানিয়ে রাখি, নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ এই বাগানটি, প্রায় 14 বিঘা জমির উপরে এই বাগানটি নির্মিত হচ্ছে। এই বাগানের মধ্যে প্রায় 500-550 উপরে লটকন গাছ রয়েছে। প্রতিটা গাছেই কিন্তু থুকায় থুকায় লটকন ধরেছে। আর এই লটকনটা কিন্তু হইল টক মিষ্টি, যে এই লটকনের অত্যাধিক চাহিদা দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এখানে কিন্তু দুটি উপজেলায় লটকনের জন্য বিখ্যাত, এক হইল শিবপুর উপজেলা, অপরটি হইল বেলাবর উপজেলা। আর মরজাল বাজার হইল লটকনের বাজার হিসাবে সবচেয়ে বিখ্যাত। এখান ভোর থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন কিন্তু লটকন বেচা কেনা হচ্ছে। হাজার হাজার শত টাক লটকন তারা এখান থেকে কিনে বিভিন্ন জেলা সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্রি করছে। আমি এই মুহূর্তে এই লটকন বাগান যে পরিচর্যা করে আমি একজন শ্রমিক বা মালিকের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা যদি একটু বলতেন যে এই বাগানটা কত বিঘা জমির উপরে বাগানটা নির্মিত এবং ওই কতগুলি গাছ আছে, আমরা কত টাকা বিক্রি করছেন? আমরা এই বছর এই বাগানটা হচ্ছে 14 কানি জমিনের উপর, 14 কানি জমিন একখানে আছে এক জায়গার মাঝে। আমরা এই বাগানটা 12 লক্ষ টাকা বিক্রি করছি। আর এই বাগানটার মধ্যে 550 গাছ আছে। এই কতদিন ধরে এই বাগানটা লটকন তারা করছে, আর কতদিন থাকবে? কতদিন থাকা যায় থাকে এটা আমি বলতে পারি না, অনেকদিন থাকতে পারে। আর এই গাছটার বয়স আছে মনে হয়, আমরা ওর পরে দেখতেছি গাছটা এরকম আছে। আমার দাদার কালে এই গাছটা লাগাইছি। আর আমরা এই বছর এই বাগানটার মধ্যে 25 বছর ধরে আমরা এই লটকন গাছ লাগানি শুরু করছি আর কি। নরসিংদীর মধ্যে এই বাগানটা কি সবচেয়ে বড়? এই বাগানটি সবচেয়ে বড় নরসিংদীর মাঝে। বাগানের মালিকের নাম কি? বাগানের মালিকের নাম হচ্ছে ডাক্তার কামরুল হাসান। এই যে লটকন ওই যে আমরা কোথায় বিক্রি করে? এই লটকন গুলা আমরা বিক্রি করি মরজাল বিক্রি করার পরে যারা অন্য অন্য জায়গায় তারা লইয়া যায়, কেউ ঢাকা নেয়, কেউ সিলেট নেয়, কেউ খুলনা বগুড়া যেখানে নিয়ে বিক্রি করতে পারে আর কি, বিদেশেও বিক্রি হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি একজন মালিকের সাথে কথা হচ্ছিল, উনি আমাকে যেমনটি জানিয়েছে, টক মিষ্টির ফল হইল লটকন। এই লটকন এই বাগানটা কিন্তু 14 বিঘা জমির উপরে নির্মিত। এখানে 550 উপরে লটকন গাছ রয়েছে। আর প্রতিটা গাছে কিন্তু 20 থেকে 30 পুন লটকন থুকা লটকন ধরেছে। এই লটকনের চাহিদা এবং পুষ্টিগুণে ভরপুর লটকন এখানে কিন্তু বাগানে বিক্রি করছে। এই বাগানে প্রতিটা লটকন গাছ যেন একটি স্বর্ণের খনি। এই একটি গাছের লটকনই প্রায় 1 লক্ষ টাকার উপরে বিক্রি হয়েছে। আর এই লটকন 1 মাস যাবৎ ব্যাপারীরা তাদের ওই যে এই লটকন সংগ্রহ করে তাদের ওই যে স্থানীয় বাজার মরজাল সহ এই বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। এছাড়াও দেশ ছাড়িয়ে বিদেশেও কিন্তু লটকন বিক্রি হচ্ছে। আপনাদের আর একটু জানিয়ে রাখি, এই লটকন কিন্তু ওই যে জঙ্গলিয়া ফল হিসাবে পরিচিতি ছিল। এরপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই লটকন কিন্তু মানুষের চাহিদা পূরণ করে লটকন কিন্তু অ্যান্টি অক্সিজেন এবং ভিটামিন বি এ ভরপুর, যার ফলে ডায়াবেটিস এবং বিভিন্ন রোগে এই লটকন কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবং কার্যকারী হিসাবে পরিচিতি লাভ করেছে, যার ফলে লটকনের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিটা 1 কেজি লটকন 120 থেকে 30 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। আর লটকন বাজারের মধ্যে 150 থেকে 200 টাকা প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে। এই লটকন একটি লাভজনক ফসল। একবার তারা ওই যে চারা রোপণ করলে 20-30 বছর 50 বছর এটা ফলন দিচ্ছে বলে আমাকে জানিয়েছে। এই ছিল নরসিংদী গিলাবের যে কাশেম ডাক্তারের লটকন বাগান থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মুফতি, গ্লোবাল টেলিভিশন, নরসিংদী।